নেতাজি জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও শহর পরিক্রমা অনুষ্ঠিত হলো ধর্মনগরে। উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন, তথ্য ও সংস্কৃতি কার্যালয়, বিদ্যালয় শিক্ষা দপ্তর, ধর্মনগর পৌর পরিষদ এবং নেতাজির জন্মজয়ন্তী উদযাপন কমিটির যৌথ উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও শহর পরিক্রমা ২০২৫ অনুষ্ঠিত হলো ধর্মনগরে। বীর বিক্রম ইনস্টিটিউশন ময়দানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করেন তথ্য সংস্কৃতি দপ্তরের শিল্পীরা। পরবর্তীতে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, যেখানে অংশ নেন প্রায় ৪০টি বিদ্যালয়ের ৩৫০০ ছাত্রছাত্রী। নেতাজির জন্মদিন উপলক্ষে ছাত্রছাত্রীরা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেন এবং শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন। শোভাযাত্রা শেষে প্রতিটি অংশগ্রহণকারী দলকে সম্মানসূচক স্মারক তুলে দেওয়া হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা এবং শহর পরিক্রমায় উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন, ধর্মনগর মহকুমা শাসক তথা পুর পরিষদের কার্যনির্বাহী আধিকারিক সজল দেবনাথ, জেলা শিক্ষা আধিকারিক, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা এবং সাংস্কৃতিক দলের প্রতিনিধিরা। পাশাপাশি নেতাজির মর্মর মূর্তিতে মাল্যদান করেন উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, আরই ধর্মনগর। সমর্থক মহোদয় বলছিলেন যে এটা আগরতলায় একটা বর্ণাঢ্য অনুষ্ঠান হিসেবে পালন করা হয়, এবং আমি ছোটবেলা থেকে দেখে আসছি যে 23শে জানুয়ারি জিনিসটাকে কি ধরনের যেটা বুঝতাম। বাংলাদেশ 23শে জানুয়ারি উপলক্ষে একটা বিশাল শোভাযাত্রা হয়, বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য সারা বছর আমরা একদম ঘুরতে থাকতাম। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারলে দেখবে ধন্যবাদ হতো, আর না যদি পার্টিসিপেশন আমার নাম না থাকতো আমার শ্রমিকদের লাইনে লাগতো, আমরা অনুষ্ঠানটা উপভোগ করি। এবং বহু বছর পরে সামনে আমি প্রোগ্রাম দেখেছি, নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে এরকম শোভাযাত্রা হয়, কিন্তু নেক্সট ধর্মনগর এই বৃহৎ পরিমাণে আজকে ৪৩টি সংস্থায় অংশগ্রহণ করেছে। গত ৫ বছর ধরে ধর্মনগরে এই শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে, দেখে খুবই আমার ভালো লাগছে। নেতাজি সুভাষচন্দ্র বোস সারা বিশ্বের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে একজন অন্যতম মহানায়ক। আমরা সম্পর্কে একটু আগে শুনেছি, আজকে আমরা ১২৮তম জন্মজয়ন্তী পালন করছি। এই জন্মজয়ন্তী অনুষ্ঠানে নেতাজি উদযাপন কমিটির যে তত্ত্বাবধানে যে অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন ধর্মনগর সবাইকে স্বাগত। আমরা ১২৮তম জন্মজয়ন্তী পালন করছি এবং এই ১২৮তম জন্মজয়ন্তী দিবসকে একসাথে আমরা পরাক্রম দিবস হিসেবে পালন করে থাকি। ২০২১-এ ভারতের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি এই নেতাজির জন্মজয়ন্তী দিবসকে ঘোষণা দেন পরাক্রম দিবস হিসাবে। নেতাজি ছোটবেলা থেকেই বিশ্বাস ছিল নেতাজি মেধাবী ছাত্র ছিলেন। আর আমাদের সবসময় আমরা বলি মেধাবী ছাত্রদের দায়িত্ব শুধু বহির্মুখী হয়ে থাকা না, দেশ দুনিয়া সম্পর্কে উদাসীন থাকা না। ভালো ছাত্র, মেধাবী ছাত্র, তাদের দায়িত্ব থাকে অনেক বিশাল। তাদের নিজের পাশাপাশি সমাজের প্রতি তাদের লক্ষ্য রাখতে হয়। এবং ছোটবেলা থেকে নেতাজির মধ্যে এই দিকটি ছিল। একটু আগে আমাদের নেতাজি মূর্তির সামনে মাল্যদান করে হয়েছে, সেখানে আমরা জানতে পেরেছি যে নেতাজি ছোটবেলা থেকে বিভিন্ন সমাজ সেবামূলক কাজে যুক্ত থাকতেন এবং ওনার মেধা কোশ্চেন ছিল না। ক্যালকাটা ইউনিভার্সিটি মেট্রিকুলেশন পরীক্ষায় উনি র্যাঙ্ক হোল্ডার ছিলেন। আগামী জীবনে উনি স্কটিশ চার্চ, প্রেসিডেন্সি, ক্যামব্রিজ এইসব উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষিত হয়ে আইসিএস পরীক্ষা, যেটা বর্তমানে আমরা বলি আইএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, তখন ছিল আইসিএস, যেটা ব্রিটিশ সরকার পরিচালনা করতেন। এবং ওই যে পরীক্ষায় ব্রিটিশরাই প্রাধান্য করেছেন, কালেক্টর এইসব ব্রিটেন থেকে ইংরেজরা হতো যারা আমার শাসন করতো।